হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো রুই মাছের পাতুরি। রুই মাছের পাতুরি বানানোর জন্য আমি নিয়েছি রুই মাছ। মাছের টুকরোগুলোকে আমি হালকা গরম জলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পোস্ত, নিয়েছি সর্ষে, এখানে নিয়েছি একটু নারকেল আর কাঁচা লঙ্কা, নিয়েছি কালো জিরে, সর্ষের তেল, নুন, হলুদ। প্রথমে আমি এই মাছগুলোকে ভেজে নেব। আমি রান্নাটা সর্ষের তেলে করব। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এই পিঠটা হয়ে গেছে, এবার ও পিঠটা করছি। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 1.5 স্পুন যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, 1.5 স্পুন সর্ষে, এগুলো সব 1 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্ট করতে আমার সুবিধে হয়। এর সঙ্গে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা আর দিলাম নারকেলের পিসগুলো। অল্প একটু নারকেল দিয়েছিলাম। এর সঙ্গে দিচ্ছি অল্প একটু নুন আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। নুন এই কারণেই দিয়েছি, সর্ষের সঙ্গে একটু নুন দিয়ে না বাটলে নাকি সর্ষে তেতো হয়ে যায়। পেস্টটা হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা 2টো, একটু হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে ভাজা মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, যতটা গ্রেভি রাখবো সেরকমই জল দিচ্ছি, যেহেতু পাতুরির খুব বেশি জল দেব না। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ। এবারে গ্যাসটা মিডিয়াম করে একটু ঢেকে দিচ্ছি 5 মিনিট মতো। দেখো গ্রেভিটা ফুটে গেছে, ভেতরে মাছের ভেতরে নুন ঢুকে গেছে, মাছটা একটু বয়েলও হয়ে গেছে ঠিকঠাক। এবার আমি এর মধ্যে যে পেস্টটা করেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মাছ পুরো রেডি। এবারে এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখো আমার মাছের পাতুরি, রুই মাছের পাতুরি রেডি হয়ে গেছে। রেসিপিটা বানানোটাও খুব ইজি, খেতেও খুব টেস্টি। তোমরা যদি গরম ভাতের সঙ্গে এরকম পাতুরি বানিয়ে খাও খুবই টেস্টি লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।